সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএস এর উদ্যোগে সন্দ্বীপের 7টি কলেজ, 14টি হাই স্কুল, 8টি আলিয়া মাদ্রাসা এবং 7টি কওমি মাদ্রাসার মোট 360 জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর প্রতিজনকে 5,000 টাকা করে সর্বমোট 18 লক্ষ টাকা উপবৃত্তি প্রদান আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। 20 জানুয়ারি সকাল 10টায় কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য মাস্টার ইদ্রিস আলম। সভার সঞ্চালনা করেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডুকেশন সোসাইটি ইউএস এর যুগ্ম সাধারণ সম্পাদক রিদওয়ানুল বারী। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএস এর সাবেক সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহ, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, সাউথ সন্দ্বীপ কলেজের অধ্যক্ষ এবিএম ফিরোজ খান, এবি কলেজের অধ্যাপক মোহাম্মদ নুরুল আফসার শাহিন, মাস্টার একেএম ফজলুল করিম বাবুল, মাস্টার আবিদুর রহমান, অ্যাডভোকেট রওশন জাহান নীলা, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন, মগধরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দিদার হোসেন, মুছাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, এডুকেশন সোসাইটি ইউএসএ আজ যে বিশাল অঙ্কের টাকা উপবৃত্তি হিসেবে প্রদান করেছে তাতে আমরা সন্দ্বীপবাসী তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সন্দ্বীপে এমন অনেক বেসরকারি বৃত্তি চালু থাকলেও এই প্রতিষ্ঠান প্রবাসীদের রক্তে ঘামে অর্জিত টাকা থেকে দীর্ঘ অনেক বছর ধরে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারা বিভিন্ন সময়ে আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও ভূমিকা রাখছে। সোসাইটির সাথে সংশ্লিষ্ট সকল সদস্য নারীর টানে নিজ জন্মভূমির প্রতি যে উদারতা দেখাচ্ছে, ছাত্রছাত্রীদের ভালো রেজাল্ট করে তার প্রতিদান দিতে হবে। সন্দ্বীপের শিক্ষা বিস্তারে এই কার্যক্রমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা আশা করি সন্দ্বীপ এডুকেশন সোসাইটি ইউএসএ তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন, যাতে করে সন্দ্বীপের শিক্ষা বিস্তারের যে মহতি উদ্যোগ তাদের দ্বারা বিগত সময় হয়ে আসছে, আগামীতেও যাতে এই কার্যক্রমটি অক্ষুণ্ণ এবং অব্যাহত থাকে। আমরা সবাই সন্দ্বীপের মানুষ, আমরা বিভিন্নভাবে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। আমরা কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষক, আমরা কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও মূলত আমরা সমাজকর্মী। আমাদের এই কর্মকাণ্ড সবকিছু কিন্তু সন্দ্বীপের মানুষকে ঘিরে। সন্দ্বীপের মানুষের উন্নতি, সন্দ্বীপের আর্থসামাজিক উন্নতি, সন্দ্বীপের সার্বিক যে পরিস্থিতি সেটাকে স্বাভাবিক রেখে সন্দ্বীপের মানুষ যাতে স্বাভাবিকভাবে বাঁচতে পারে, সন্দ্বীপের যাতে উন্নতি হয়, আমাদের সবার কিন্তু মূল উদ্দেশ্য একটা, সেটি হচ্ছে সন্দ্বীপ। এডুকেশন সোসাইটি নেওয়ার দায়িত্ব রয়েছে, কারণ শুধুমাত্র এমনি একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে যদি উপবৃত্তি দিয়ে আপনি যদি আপনার কাজ শেষ করছেন, এটা যদি মনে করা হয়ে থাকে, আমার মনে হয় সেটা যত্নের জায়গায় রইল না। আমি চাই এই এডুকেশন সোসাইটির সাথে সাথে সন্দ্বীপে আরো অনেকগুলো সোসাইটি ইতিমধ্যে উপবৃত্তি অনুষ্ঠান তারা কার্যক্রম শুরু করছেন এবং খুব সুন্দর মতো তা চলছেন। প্রত্যেকের সমন্বয় হলো এই ছাত্রছাত্রীরা যাতে করে তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এবং আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতায় তারা যাতে করে কর্মসংস্থানে যেতে পারে, ভালো কর্মসংস্থানে যেতে পারে। আজকে যে অর্থাৎ যে পারিপার্শ্বিক যে পরিবেশ, এই পরিবেশ আজকে খুবই দূষণ। আজকে সেখানে সেই জায়গায় এই জাতীয় ছেলেমেয়েরা যাতে করে তাদের কোনো অবস্থায় তাদের গতিপথ না হারায়, তাদের পথ না হারায়, সেদিকে শিক্ষকদের সাথে সাথে অভিভাবকদের সাথে সাথে যারা আজকে আপনারা বৃত্তি প্রদান অনুষ্ঠান করে তাদেরকে উৎসাহিত করছেন, তাদেরকে উজ্জীবিত করছেন, ঠিক আমি মনে করি একটা মনিটরিং টিমের মাধ্যমে প্রতিটি স্কুলে 3 মাস 6 মাস পর হলো, 1 বছর পর হলো, যাদেরকে আপনারা বৃত্তি প্রদান করে আপনারা উৎসাহিত করছেন, তাদের খোঁজ নেওয়া দায়িত্ব এবং নেওয়া বলে আমি উচিত বলে মনে করি।